শেখ হাসিনার ভারত আগমন ও দিল্লির নাটকীয় দিন। শেখ হাসিনা পালায় না। 2024 সালের 5 আগস্ট ছিল ভারতের পার্লামেন্টের মনসুন অধিবেশনের গুরুত্বপূর্ণ দিন। তুমুল রাজনৈতিক ব্যস্ততার মধ্যে ভারতীয় নেতৃত্বের নজর ছিল বাংলাদেশের রাজনৈতিক সংকটের দিকে। মার্চ টু ঢাকা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম চাপে পড়েন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে দিল্লিতে প্রথম ফোন যায়। তিনি সরাসরি ভারতের সাময়িক আশ্রয়ের অনুরোধ করেন। দ্বিতীয় ফোন আসে বাংলাদেশের বিমান বাহিনী থেকে। ভারতীয় এয়ারফোর্সের কাছে সামরিক বিমানের অবতরণের অনুমতির জন্য ভারত সম্মতি দেয়, তবে শর্ত দেয় শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানে আসতে হবে। উদ্দেশ্য ছিল এই পদক্ষেপকে যেন ভারত উদ্ধার করেছে এমন ভাবে না দেখায়। রাতের মধ্যে শেখ হাসিনা দিল্লির হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছান। একই সাথে ঢাকায় ভারতীয় দূতাবাসের অধিকাংশ কর্মী ও তাদের পরিবারকে কলকাতা বা দিল্লিতে সরিয়ে আনা হয়। ঢাকায় ভারত বিরোধী ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা ও অগ্নিসংযোগ ঘটে। 5 আগস্ট দিনভর দিল্লিতে জল্পনা চলতে থাকে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য কি। প্রথমে ধারণা করা হয় তিনি লন্ডনে যাচ্ছেন, কিন্তু যুক্তরাজ্য সরকার সে পরিকল্পনায় সায় দেয়নি। ফলে দিল্লিতেই তার অবস্থান দীর্ঘায়িত হয়। 5 আগস্টের সংসদ অধিবেশনের সরকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও 6 আগস্ট সকালে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জয়শঙ্কর, অমিত শাহ, রাজনাথ সিং বিরোধীদের পরিস্থিতি অবহিত করেন। পরে জয়শঙ্কর সংসদে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলেন, ভারত শুধু শেখ হাসিনার জীবন রক্ষা নিশ্চিত করতে সাহায্য করেছে। ভারতে শেখ হাসিনার দেখভালের দায়িত্ব নিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 5 আগস্ট সন্ধ্যায় তিনি হিন্ডন ঘাঁটিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। পরবর্তী নিরাপত্তা থাকার ব্যবস্থা ও যোগাযোগে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। 1975 থেকে 81 সালে যেভাবে প্রণব মুখার্জি হাসিনার অভিভাবক ছিলেন, এবার সে জায়গায় আছেন অজিত দোভাল। মোহাম্মদ সামিল খান, রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট।